আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলুর পরোটা, আলুর পুরি, আলুর সিঙ্গারা, সব আলুর। তাই আমি ১ম এ আলুটাকে মেখে নিচ্ছি। এখানে একটু মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, জিরা পাউডার এগুলো দিয়ে আলুটাকে দেখেন কি সুন্দর মেখে নিয়েছি। পরে আমি আটাটার জন্য ময়দা নিয়েছি, আটা নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। তারপর দেখেন এরকম দলা, দলা যখন হয়ে আসবে, যখন আর না ছাড়ে, একটু হালকা চাপ দিলে ভাঙে, তখন আমি কিছুটা পানি নিয়ে পরে এটাকে ময়ান করে নেব। তারপরে ছোট, ছোট লেচি কেটে নেব। ছোট, ছোট লেচি কেটে সাইডে রেখে দেব। সত্য কথা বলতে গেলে ১ম এ আমি ভেবেছিলাম এটাকে পুরি বানাবো। তারপর যখন আমি পুরি বানানো শুরু করলাম, আমার দ্বারা পুরি হয় নাই। তাই আমি জিদ এটাকে রুটি বানালাম। রুটিও দেখি কিরকম হইছে। পরে ভাবলাম না, আমি অনেকদিন আগে কিছু সিঙ্গারা বানিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে দেখতে। তারপর আমি সিঙ্গারা বানাই। সিঙ্গারার দিকে ঝুঁকে পড়ি। তারপর দেখি না বাবা, সিঙ্গারা বানাতে অনেক দেরি হবে। আর আমার এত ধৈর্য নাই ভাই। তাই আমি কি করেছি, এই ২ টাকে রুটি ভালোমতো করে মাঝখানে আলু দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে কোনরকম করে ফেলেছি। আমার মধ্যে এত ধৈর্য নাই। দেখেন সিঙ্গারা করছি, কেউ বলবো এটা সিঙ্গারা, কিন্তু হ্যাঁ, এটাই সিঙ্গারা। কারণ আমি এইভাবেই বানাই ভাই। আমি বানাইতে গেছি একটা, হয়ে যায় একটা। সাকসেস খুব কম। আমার জীবনে সাকসেসের রেট খুব কম। কিন্তু আমার ভিডিওতে দেখাতে হবে, হ্যাঁ, আমি এটাই বানাইতে চাইছি। আসলে কিন্তু না, আমি এটা বানাতে চাই নাই। কিন্তু এখন বলব আমি, হ্যাঁ, আমি সিঙ্গারাই বানাইতে গেছিলাম। কারণ এটাই সুন্দর মতো হইছে। সিঙ্গারা ছাড়া আর কোনটা হয় নাই আমার কাছে সুন্দর মতো। তারপরও আমি অনেক সুন্দর করে চেষ্টা করছি যে না, এই দেখেন আরেকটা রুটি নিয়েছি। দেখছেন রুটিটাকে কি করতেছি আমি, আরেকটা রুটি অলরেডি বেলা আছে, ওটার উপর দিয়ে এটা জাস্ট দিয়ে দিব। কারণ আমার মধ্যে এত ধৈর্য নাই ভাই। একটা, একটা করে বেলবো, দিব। আমি খুব অধৈর্য একটা মেয়ে। আমি পারলে এসবগুলোকে একটার ভিতরে বলা একটা গোল্লা বানায় ওইটাকেই ভাজা-ভুজা কইরা তারপরে খাইয়া ফেলাইতাম। ভাই এত নাটকের কি? পরে দেখলাম একটু রুটি বেঁচে গেছে। পরে আমার আম্মু একদিন পরোটা খেতে চেয়েছিল। তা আমি তো বানাইনি, কারণ মুজে আমি আইসা আজকে ভাবলাম আমার আম্মু শখটা পূরণ। দেখছেন আমি যে কত অধৈর্য মেয়ে, এরকম করে কাঁদতে সময় লাগবে দেখান কি করতেছে এটাকে। তারপরে এটাকে রোল করে আমি চিড়া পাওয়াটা এর মতো ভেজে নিব। অনেক কষ্ট হয়েছে ভাই। আমার আম্মু বুঝে না যে তার মেয়ে তার জন্য কত কষ্ট করে। তারপরে এই যে দেখেন আমার আম্মুর জন্য শুধু এই একটা পরোটা বানাইছি। না হলে আমি জীবনে এত কষ্ট করে, এত নাটক করে পরোটা বানাই না। তারপর দেখেন আমি এক, এক করে সবগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। উফ! খেতে যে এত মজা হইব ভাই, আমি বিশ্বাসই করি নাই। আল্লাহ হাফেজ।